আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা ওয়েবসাইটকে ব্যাকআপ করতে হয়, ব্যাকআপ নিতে হয়। হ্যাঁ, তো আসলে ব্যাকআপ আমরা কেন নিব সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের তথ্য সংযোজন বিয়োজন হয়েই থাকে এবং আমাদের ওয়েবসাইট যদি কোনো কারণে ক্র্যাশ করে আমরা যেন আমাদের সেই ইনফরমেশনগুলা অর্থাৎ আমরা যেন পুনরায় আমাদের আবার ওয়েবসাইটটাকে ফিরিয়ে আনতে পারি। তো এটার জন্য মূলত আসলে আমরা আমাদের ওয়েবসাইটকে ব্যাকআপ নিই বা ব্যাকআপ করি, হ্যাঁ, বা ব্যাকআপ করে রাখি। তো এরকম একটি, তো আমি আজকে যেই ওয়েবসাইটটা ব্যাকআপ করব সেটা হচ্ছে একটা লারাভেল প্রজেক্টের একটা ওয়েবসাইট, যেই ওয়েবসাইটটাকে আমি ব্যাকআপ করব। ওকে, আচ্ছা, এক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটও বিভিন্নভাবে ব্যাকআপ নেওয়া যায়, ঠিক আছে। তো আজকে আমরা দেখব সেটা হচ্ছে একটা লারাভেল ওয়েবসাইট কিভাবে ব্যাকআপ নিতে হয়। তো প্রথমে আমরা যেটা করব, আমরা আমাদের সি প্যানেলে চলে আসব, অর্থাৎ আপনার যেই সি প্যানেলের ইউজার আইডি, সেই সি প্যানেলের ইউজার আইডি দিয়ে আপনি সি প্যানেলে প্রবেশ করবেন। সি প্যানেলে প্রবেশ করার পরে আপনার ফাইলটা আপনি দেখতে পাবেন ফাইল ম্যানেজার, ঠিক আছে। ফাইল ম্যানেজারে আপনার ফাইলটা থাকবে, তো আপনি ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করলাম। ওকে, এরপরে আমরা যেহেতু আমার এই যেই সাইটটা, সেই সাইটটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের পাবলিক এইচটিএমএল এর মধ্যে। এই যে এইখানে হচ্ছে আমার পুরো সাইটটা আছে, হ্যাঁ, পাবলিক এইচটিএমএল। আপনার অন্য কোনো ফোল্ডারে থাকতে পারে, সেটা আপনাকে একটু চেক করে নিতে হবে। ওকে, আর আপনি যদি মনে করেন যে আপনার ফাইল কোথায় আছে আপনি বুঝতে পারছেন না, আপনি আমাকে নক করতে পারেন, আমি দেখা যাচ্ছে যে আপনাকে হেল্প করব। ওকে, তো এই যে আমাদের টোটাল যে ফাইলটা, এই যে সকল ফাইল ফোল্ডার আছে, এইটা হচ্ছে আমাদের ফাইল, ঠিক আছে। আমরা কিন্তু দুইটা জিনিসের ব্যাকআপ নিতে হবে, সেটা হচ্ছে আমাদের যেই ফাইল, সেই ফাইলের ব্যাকআপ নিতে হবে এবং আমাদের যে ডেটাবেস, এটারও কিন্তু একটা ব্যাকআপ নিতে হবে। হ্যাঁ, ওকে, তো আমরা এইখানে একটা ফোল্ডার তৈরি করব। দেখেন, এই যে ফোল্ডার আইকনে ক্লিক করলাম, আমরা এখানে বলে দিলাম ব্যাকআপ। ওকে, আচ্ছা, আপনি চাইলে আজকে ডেট দিতে পারেন, বা আপনি দেখা যাচ্ছে আপনি আপনার যে কোনো একটা নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করতে পারেন। ক্রিয়েট নিউ ফোল্ডার করলে এখানে আমার ফোল্ডারটা শো হবে। হ্যাঁ, ওকে, তো দেখেন ব্যাকআপ নামের আমার ফোল্ডারটা এখানে দেখতে পাচ্ছেন এবং টাইমটা 1:06 AM আজকের, ঠিক আছে, টুডে। ওকে, এখন আমাদের যে কাজটা হবে, আমরা যেটা করব সেইটা হইল আমরা চলে যাব .env ফাইলে। হ্যাঁ, তো অনেক সময় env ফাইলটা এখানে শো করে না, .env। হ্যাঁ, তো env ফাইল যদি শো না করে তাহলে আমরা সেটিংসে যাব, সেটিংসে যে শো হিডেন ফাইল, এখানে আমরা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে আমরা সেভে ক্লিক করব, তাহলে আমাদের এখানে env ফাইলটা এখানে শো করবে। এই যে দেখেন env ফাইলটা কিন্তু শো করছে। ওকে, আচ্ছা, এই env ফাইল ছাড়া কিন্তু আপনার ওয়েবসাইট রান হবে না, সেটা একটু মাথায় রাখতে হবে। তো এটাকে আমরা ভিউ করে নিই। ভিউ করে এখানে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি ডেটাবেস নেম, এই নামটা শুধুমাত্র আমি কপি করে নিলাম, ঠিক আছে। এটা দিয়ে আমাদের পরে কাজ আছে। ওকে, আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমাদের যে কাজটা হবে, আমরা একটা কাজ করি, এটা এখানে পেস্ট করে রাখি। ওকে, আচ্ছা, আমরা অল ফাইল সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট অল, আর এই যে আমরা ব্যাকআপ নামক যে ফোল্ডারটা নিয়েছিলাম সেখানে আনসিলেক্ট করব। করার পরে আমরা রাইট ক্লিক করতে পারি, কপি, কপি করার পরে পাবলিক এইচটিএমএল এর পরে আমাদের কি ছিল, ব্যাকআপ, পিএসসিকে ইউপি। হ্যাঁ, ব্যাকআপ। ওকে, আচ্ছা, ব্যাকআপ যখন দিলাম, দিয়ে আমি এখানে কপি ফাইল করলাম। ওকে, আমরা যদি এখন এটাকে ডাবল ক্লিক করি, দেখেন ব্যাকআপের মধ্যে এই কয়েকটা জিনিস আসছে, বাকিগুলো এখনো আসেনি। আমরা যদি রিলোড দেই, দেখুন সবগুলো চলে আসছে। হ্যাঁ, ওকে, এই যে দেখুন সবগুলো চলে আসছে। ইয়ার্ন লক। ওকে, আচ্ছা, আমরা একটু আপে যাই, ইয়ার্ন লক, হ্যাঁ, সবগুলো চলে আসছে। ওকে, আচ্ছা, আমরা এই কথা নিলাম ব্যাকআপ, এই যে এখানে, ঠিক আছে। তো এটাকে আমরা আবার রিলোড দিই। ওকে, কমপ্লিট। আপনারা যখন কপি করবেন কিছুটা সময় নেবেন, ঠিক আছে, না হলে অনেকগুলো ফাইল যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু আপনি ব্যাকআপ নিতে পারবেন না। হ্যাঁ, ওকে, তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই যে ব্যাকআপ, এখানে রাইট ক্লিক করে আমরা এটা কি করব, কম্প্রেস করে দেবো, কারণ এটাকে আমাদের ডাউনলোড করতে হবে। জিপ দিয়ে দিলাম, জিপে দিয়ে আমি এটা কম্প্রেস করে নিলাম। ওকে, কিছুটা সময় নেবে।
ওকে, ক্লোজ করলাম। ব্যাকআপ জিপ নামক একটা ফোল্ডার তৈরি হবে, এই যে ব্যাকআপ জিপ, ঠিক আছে, টুডে একটা 8। ওকে, তো এটাকে আমরা কি করব, ডাউনলোড করব, কারণ এটা আমরা ব্যাকআপ নিয়ে নিচ্ছি। ডাউনলোড বাটনে ক্লিক করলাম, এটা ডাউনলোড হইতে কিছুটা সময় নেবে, দেখতে পাচ্ছেন যে 10-12 মিনিট সময় যাচ্ছে। আচ্ছা, এটা ডাউনলোড হোক, এটা হচ্ছে আমাদের সকল ফাইলগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে। এর পরের কাজটা হচ্ছে আমাদের ডেটাবেসটাকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। এই জন্য চলে যাব পিএসপি মাই অ্যাডমিনে। হ্যাঁ, ডেটাবেসেস থেকে পিএসপি মাই অ্যাডমিনে চলে যাব। তো পিএসপি মাই অ্যাডমিনে যাওয়ার পরে আমরা যে কাজটা করব, কিছুটা সময় নিচ্ছে। ওকে, আচ্ছা, আমরা যেটা নামটা লিখেছিলাম শেষে কি ছিল, রাজ, তাই না? ওকে, তাহলে রাজ হচ্ছে এই যে এইটা, ঠিক আছে, এখানে ক্লিক করব। ওকে, ওকে, এখানে ক্লিক করছি। ওকে, এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের যে যতগুলো টেবিল, ঠিক আছে, আছে, অর্থাৎ আমাদের টোটাল ডেটাবেসটাকে আমরা কি করব, এখান থেকে এক্সপোর্ট করব। কি করব, এখান থেকে এক্সপোর্ট করব। এই যে এক্সপোর্ট আছে, এখানে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে ওকে, আমরা এখানে করব কি, যে এক নম্বরটার কাছে কুইক, ঠিক আছে। ওকে, দেন গো। এই গোতে ক্লিক করলে আমাদের ডেটাবেসটাও ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন, ডেটাবেসটাও ডাউনলোড হয়ে যাচ্ছে, আর এখানে 2 মিনিট সময় চাচ্ছে। ওকে, আমরা কিছুটা সময় ওয়েট করি, তাহলে দেখব যে আমাদের এই দুটো ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। ওকে, ডেটাবেসটা ডাউনলোড হচ্ছে। এটার 1 মিনিট চাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যদি আমরা আমাদের লারাভেলের প্রজেক্টকে যদি হচ্ছে এভাবে করতে চাই, আর এভাবে আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে এভাবেই ব্যাকআপ নিতে পারেন, ঠিক আছে। কিন্তু ওয়ার্ডপ্রেসে অনেক ইজি ওয়ে আছে, যেখানে হচ্ছে কিছু প্লাগইন ইউজ করলে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসের পুরো সাইটটা ব্যাকআপ নিতে পারেন। তবে ওয়ার্ডপ্রেসের আরেকটা হচ্ছে প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি প্লাগইন দিয়ে, অর্থাৎ ফ্রি প্লাগইন দিয়ে অনেক বড় সাইটকে কিন্তু আপনি ব্যাকআপ নিতে পারবেন না। হ্যাঁ, তো তখন কিন্তু আপনাকে এইভাবেই কিন্তু ব্যাকআপটা নিতে হবে। ওকে, দেখুন যে দুটো ডাউনলোড হয়ে যাচ্ছে, ডেটাবেস ডাউনলোড হচ্ছে, এবং হচ্ছে আমাদের এখানে কত, অলমোস্ট 72। ওকে, কয়েক সেকেন্ড আছে আর কি, হ্যাঁ, কিছু সেকেন্ড আছে, আমরা কিছুটা সময় ওয়েট করি। ওকে, আর ডেটাবেসটা ডাউনলোড হইতে একটু সময় নিচ্ছে। ওকে, 15 সেকেন্ড। ওকে, ফাইনালি ডান, আমাদের হচ্ছে ওয়েবসাইটের সকল ফাইল ফোল্ডারগুলো ডাউনলোড হয়ে গেছে। এখন শুধু আমরা অপেক্ষা করছি যে আমাদের ডেটাবেসটা কখন ডাউনলোড হবে। দেখুন, ডেটাবেসটাও কিন্তু ডাউনলোড হয়ে গেছে।